নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। এবং প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। আর যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য। আর এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমের টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারবেন এবং সিঙ্গেল ম্যারিড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারেন। যে ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারেন। আর এটি কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি অবশ্যই এটি দেখতে পারবেন। এবং এখানে কিন্তু কোনো রাশিগত ভেদাভেদও নেই, তাই প্রত্যেকেই দেখতে পারবেন। এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, ধর্মের কোনো বাধা নেই এখানে। আর যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মচকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এই রিডিং সম্পর্কে বলে রাখি, যেহেতু এটা জেনারেল রিডিং তাই এটা মেল পাওয়ার চান্স অবশ্যই 90%। কারো কারোর সাথে পুরোটা মিলে যায়, সেটা তাদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে, সেটা তাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এবং আপনার সাথে কতটা মিলবে কি না মিলবে সেটা কিন্তু অবশ্যই আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। তাই যতটুকু মিলছে ততটুকু নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। এবং প্লিজ পজিটিভ থাকুন আর টেনশন ফ্রি থাকুন। ওকে, কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি। তো চলুন আজকে রিডিংয়ে যাব। তার আগে অবশ্যই বলে রাখি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। প্লিজ সঙ্গে থাকুন আপনারা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে নিই আজকে রিডিংয়ে কী আছে। ওকে, এই মুহূর্তে এটি আপনার এনার্জি এবং এটি এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জি। দেখিনি পার্টনারের এনার্জিতে রয়েছে কি। ওকে, এই মুহূর্তে যারা এই রিডিংটি দেখছেন তার ভালোবাসার মানুষ সম্পর্কে একটু বলে রাখি। এই মানুষটি কিন্তু এই মুহূর্তে রীতিমতো কষ্টে দিন যাপন করছেন বলতে পারা যায়। হতে পারে তিনি আপনার সঙ্গে আছেন, হতে পারে তিনি আপনার সাথে ব্রেকআপ করেছেন, অথবা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, হতে পারে আপনারা ম্যারিড বা আনম্যারিড, সেই সিচুয়েশনের আপনাদের হোক না কেন। তো এই ব্যক্তি মোট কথা মনের প্রচণ্ড কষ্ট বোধ করছেন এবং এটা তার কোনো কারণে মনে হচ্ছে যে সব কিছু জীবনে যেন শেষ হতে বসেছে। ঠিক আছে, সব কিছু যেন শেষ হতে বসেছে। কোনো একটা বিষয়ে তিনি অত্যন্ত আহত হয়েছেন বা আঘাত পেয়েছেন, মানসিকভাবে জোর আঘাত একটা পেয়েছেন। তো দেখবো আমরা মানে রিডিং যত এগোবে বুঝতে পারবো ব্যাপারটা। তো এই মুহূর্তে কিন্তু এই ব্যক্তির মনে হচ্ছে সমস্ত জিনিস যেন শেষ হতে বসেছে, জীবনে যেন আর কিছুই তার ভালো বাকি নেই, মানে এরকম, মানে ভীষণ পরিমাণে লো ফিলিং হচ্ছে ভীষণভাবে। কোথাও একটা তার কিছু কষ্ট আছে জীবনে। ওকে, পেজ অফ পেন্টাকলস, আপনার এনার্জিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি বেশ পজিটিভ, জীবনে আপনি পজিটিভ আউটকাম দেখছেন এবং আপনি কিন্তু জীবনে ভেঙে পড়েননি, জীবনে চাইছেন যে জীবনটাকে আবারও ভালো করে ঠিকঠাক করে নিয়ে এগিয়ে যেতে। এবং এগিয়ে চলার নামই তো জীবন, তাই না? থেমে থাকা তো নয়, এগিয়ে চলার নামই কিন্তু জীবন। সময়ের সাথে সাথে আমাদের এগিয়ে চলতে হয়, নিজেদেরকে ঠিক রাখতে হয়। যদি আমরা থেমে থাকি, সময় তো থেমে থাকে না কারোর জন্যে, তো নিজের সময় নষ্ট হয়, নিজের এনার্জি নষ্ট হয় এইভাবে কষ্টে দিন যাপন করলে বা শুধু শুধু কোনো একটা কষ্টকে আঁকড়ে ধরে পড়ে থাকলে। তো যাই হোক, এখানে কিন্তু আপনার ভেতরে যে কষ্টই থেকে থাকুক না কেন, আপনি কিন্তু বাইরেটাকে অনেক স্ট্রং রাখার চেষ্টা করছেন এবং নিজের সমস্ত কাজকর্ম আপনি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, নিজেকে আবারও নতুন করে কি বলবো,
আবারও সেই সাহস এবং উদ্যম নিয়ে আবারও নিজের কাজকর্মে আপনি ঠিক থাকার চেষ্টা করছেন, আপনার বাইরেটাকে আপনি ঠিক রাখার চেষ্টা করছেন, নিজেকে ঠিক রাখার চেষ্টা করছেন, পজিটিভ থাকার চেষ্টা করছেন। আপনি কিন্তু ভেঙে যদিও বা পড়েছেন জীবনে, তবুও কিন্তু আপনি সবার সামনে সেই ভেঙে পড়া কান্নাকাটি করা এই ব্যাপারটা একদমই করতে নারাজ, এবং আপনি কিন্তু নিজেকে অনেকটা সামলাতে পেরেছেন। তো দেখি আপনার পার্টনারের এনার্জি দিয়ে কেন এরকম ব্যাপার দেখি। ওকে, আপনার পার্টনার না কোনো একটা কারণে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। এটা তার সম্ভবত কেরিয়ার সংক্রান্ত সমস্যা। ঠিক আছে, তিনি হয়তো প্রচণ্ড পরিশ্রম করেছিলেন জীবনে। তিনি হয়তো করে একটা প্রমোশনের জন্য হয়তো ওয়েট করছিলেন, বা কোনো একটা বিজনেস হতে পারে, সেখানে হয়তো তিনি প্রফিট করতে পারছেন না, সেখানে কিন্তু তার লস হচ্ছে, বা তিনি যে পরিমাণ পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের কিন্তু এখনও অবধি সেই রেজাল্ট কিন্তু দেখতে পাননি আর কি। হয় না যে মানুষ যে ফলের আশা করে কি বলবো কাজ করে, সেটা যদি সে না পায় আশাহত হয়, এবং জীবনে বারবার ব্যর্থতা কিন্তু জীবনে হতাশা ডেকে আনে। সবাই কিন্তু মানসিকভাবে স্ট্রং হন না যে নিজেকে আবারও তুলে ধরে এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে। যে ঠিক আছে চলো আবারও চেষ্টা করে দেখা যাক, জীবনে তো ওঠাপড়া লেগেই থাকে, এই মানসিকতা, এই ফিলিংস সবার মধ্যে থাকে না। তাছাড়া পরিবার পরিজন আত্মীয় এরা তো কি বলবো সবার পক্ষে খুব সাপোর্টিভ হন না। তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে তারাও কিন্তু অনেক সময় এই টোন টিটকিরি করা, এই তোর দ্বারা তো কিছু হবে না, তুই তো এরকমই, মানে এইরকম ভাবে মানে কি বলবো কষ্টও দিয়ে থাকেন, মানে কাটা খায় নুনের ছিটে দেওয়া যাকে বলে, সেটাও কিন্তু করে থাকেন। এবং এই ব্যক্তির জীবনে না আপনি এমন একজন মানুষ ছিলেন, এই ব্যক্তি হয়তো এই মুহূর্তে আপনার সাথে কন্ট্যাক্টে নেই, হয়তো তিনি আপনার সাথে কি বলবো এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন, নিজেরই দোষে তিনি এই কাজটা করেছেন। হ্যাঁ, তার মনে হচ্ছে যে তার অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে কেরিয়ারে, তার সমস্ত রাগ গিয়ে পড়ছে যে আপনাদের রিলেশনশিপে, তার মনে হচ্ছে যে দূর এই রিলেশনশিপটা চক্করে পড়েই আমার যত রাজ্যের খারাপ অবস্থা, কিংবা তার হয়তো মনে হচ্ছে যে অনেক সময়তে এই রিলেশনশিপটা রেখেই বা কী হবে, আমি তো কিছুই করে উঠতে পারলাম না, সেরকমভাবে এগোতে পারছি না, তাহলে আমার কি করে কি সম্ভব, আমার ফিনান্সিয়াল ক্যারিয়ারটার এই অবস্থা, আমি এখানে সময় দিতে পারবো না। মানে হয় না যে মানুষ একদিকের রাগ আরেকদিকে গিয়ে পৌঁছে দেয়, মানে সেই আর কি, মানে এই দুদিক ব্যালেন্স করতে পারছে না এই ব্যক্তি। কিন্তু এই ব্যক্তি মাথা গরম করে আপনাকে যাই বলে থাকুক না কেন, যে কারণেই আপনাদের মধ্যে এই সিচুয়েশন এই মুহূর্তে হোক না কেন, এ কিন্তু আপনাকে এখনও নিজের করে পেতে চায়, এখনও কিন্তু নিজের করে পেতে চায়, এবং এর জীবনে আপনি এখনও সেই মানুষটা যাকে হচ্ছে সব কিছু শেয়ার না করলে তার কোনো কিছু হয় না জীবনে, কোনো মানে হয় না যে মানে কি বলবো কোনো কিছু ডাইজেস্ট হয় না, এরকম একটা সিচুয়েশন আর কি। সে সব কিছু আপনার সাথে শেয়ার করতে চায়, সব কিছু আপনার সাথে বলতে চায়, মানে এরকম একজন মানুষ যে সব কিছু আপনার সাথে শেয়ার না করে থাকতে পারে না। হ্যাঁ, সমস্ত কথা আপনাকে জানানো, আপডেট দেওয়া, হ্যাঁ, আপনার কাছ থেকে পরামর্শ নেওয়া, সব কিছু আপনার সাথে আলোচনা করা, মানে এগুলো তার একটা স্বভাবের মধ্যে ছিল, বা এতদিনে সে এইটাই অভ্যস্ত ছিল। এবং এখন এই যে সিচুয়েশান, সে যে নিজে হাতে এই রিলেশনশিপটার এই অবস্থা করেছে, তো সে কিন্তু কাউকে কিন্তু মনের কথা বলতে পারছে না, এবং ভেতরে ভেতরে কিন্তু ভেঙে চুরে সে শেষ হয়ে যাচ্ছে, ভেতরেতে ভেঙে চুরে শেষ হয়ে যায়। এবং তার একটা ভয় কি জানেন, তার একটা ভয় যে সে যেহেতু এখানে ব্যর্থ হয়ে গেছে, তার এই দিকের কেরিয়ারের দিকে যেহেতু সে ব্যর্থ, তাই তার কিন্তু বারবার মনে হচ্ছে যে সে যদি আপনাকে হারিয়ে ফেলে, আপনি যদি তাকে ছেড়ে চলে যান, বা আপনার যদি অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে যায়, বা এরকম তার নানান রকম ভাবনা চিন্তা হচ্ছে, বা আপনি যদি তাকে পাত্তা না দেন, অন্য কোথাও অন্য কারোর কাছে চলে যান, মানে এরকম নানান রকম ওভার থিঙ্কিং হচ্ছে তার। আপনাকে যদি সে ধরে রাখতে না পারে, মানে এই রকম নানান তার ভুলভাল চিন্তা তার মাথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মানে এইগুলো শুধুমাত্র
হচ্ছে কারণ কি বলুন তো, সে ওভার থিঙ্কিং করছে বলে, নেগেটিভ চিন্তা করছে বলে। সে নিজের কেরিয়ারটাকেও ফোকাস করতে করতে যদি আপনার সাথে যোগাযোগ রাখতো, সে রাখতেই পারতো, কোনোটার জন্য কোনোটার কিন্তু ক্ষতি হচ্ছিল না। কিন্তু এখানে এই যে যে প্রমোশন বলুন বা বিজনেস লস বলুন, যাই হোক না কেন, সেটা কিন্তু একটা সাময়িক পরিস্থিতি, ঠিক আছে? ব্যর্থতা, আমরা সবাই রবার্ট ব্রুসের গল্প শুনেছি, ছোটোবেলায় পড়েছি, যে তিনি যখন যুদ্ধে হেরে গিয়ে একটা কেভ বা গুহার মধ্যে ছিলেন, তখন কী হয়েছিল বলুন তো, একটা মাকড়সা তার জীবনকে একটা নতুন দর্শন দিয়েছিল, ঠিক আছে? তাকে একটা সুন্দরভাবে মোটিভেট করেছিল, মোটিভেশন দিয়েছিল, যে কতবার সে উঠতে উঠতে মানে চেয়ে আর কি গুহার ছাদ অবধি পৌঁছতে চেয়েছিল, কতবার সে পড়ে গেছে, আবার উঠেছে, পড়ে গেছে, আবার উঠেছে, করতে করতে একটা সময় সে পৌঁছেছেই, ঠিক আছে? সে কিন্তু পৌঁছে তবে কিন্তু ছেড়েছে। অতএব চেষ্টা করলে তবেই কিন্তু জীবনে সফলতা আসে, এইটা সবার কিন্তু বোধগম্য হয় না। অনেকেই না একবার ব্যর্থ হওয়ার পরেই তারা হাল ছেড়ে দেন জীবনে, হাল ছেড়ে দেন, ভাবেন আমার দ্বারা তো কিছু হবে না। তারা যেন সব কিছু জিতে নেবার জন্যই এসছে, মানে এরকম, তার জন্য সব কিছু যেন সাজানো থাকছে, সে আসবে, সাজানো বাগানে ফলটা তুলে নিয়ে চলে যাবে, মানে এরকম, মানে পরিশ্রমও করতে লাগবে না, মানে এই ধরনের মানসিকতার মানুষদের আমি কী বলবো আমি জানি না। তো এই ব্যক্তি কিন্তু সেই রকম বড্ড তাড়াতাড়ি ভেঙে পড়েন, বড্ড তাড়াতাড়ি নেগেটিভ হয়ে যান, এবং অন্যান্য মানুষদের পাশাপাশি অন্যান্য মানুষদের সাকসেস দেখে এই ব্যক্তি কিন্তু আরও আরও নিজেকে ডাউন ফিল করেন, যে ওদের হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না, মানে এরকম ওভার থিঙ্কিংয়ের একজন, মানে কি বলবো, মানে কিং অর কুইন বলতে পারেন, ওভার ড্রামাটিক ওভার থিঙ্কিং। হ্যাঁ, তো এই ব্যক্তি কিন্তু প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং করেন, নেগেটিভ থিঙ্কিং, মানে তার কোনো কিছু তাকে আপনি বুঝিয়ে ঠিক করতে পারবেন না, যে তোমার এটা করা উচিত না, তোমার এগিয়ে যাওয়া উচিত, তোমার মনের জোর পাওয়া উচিত, এই ব্যাপারগুলো মানে এর যেন ধাতেই নেই। মানে শুধু শুধু নিজেকে ভুলভাল চিন্তার মধ্যে ফেলে কষ্ট দেওয়া, এবং তার মানে সঙ্গে থাকা মানুষটাকেও কষ্ট দেওয়া, মানে এই রকম আর কি, ভুলভাল চিন্তা করা। তো এরকমই ভুলভাল চিন্তার ফসল হিসেবে কিন্তু আজকে আপনাদের রিলেশনশিপটার এই অবস্থা। তো যাই হোক, এই সময় কিন্তু একটা শেষ হতে চলেছে, কারণ এই যে একটা পেনফুল জার্নির মধ্যে আপনারা যে রয়েছেন দুজনেই, পেনফুল একটা জার্নির মধ্যে আপনারা রয়েছেন, এইটার কিন্তু একটা শেষ হবে আমি বলবো, এইটার কিন্তু একটা শেষ হবে, এবং এই ব্যক্তি কিন্তু বুঝতে পারছে যে অযথাই সে রিলেশনশিপটাকে এরকম খারাপ করেছে, অযথাই সে আপনাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছে। হুম, যেখানে কিন্তু তার আরও বেশি আপনার সাপোর্টের প্রয়োজন ছিল, আপনি তাকে সাপোর্ট করতেন, আপনি তার সাথে কখনো খারাপ বিহেভ করেননি, সেখানে এই রিলেশনশিপটাকে তার না দূরে সরানোই উচিত ছিল, বা এইভাবে ঝগড়াঝাটি করে উল্টোপাল্টা বিহেভ না করাই উচিত ছিল। মানে এবার সে কিন্তু বুঝতে পারছে, পুরো টোটাল সিনারিওটা তার কাছে এবার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, তার আর একটু ধৈর্যশীল হওয়া উচিত ছিল, এবার তার কিন্তু মনে হচ্ছে। এবং এটা কিন্তু আমি বলবো তার কী বলবো, চিন্তাধারার একটা ব্যর্থতা, যে সে এরকম ভুলভাল ভাবনা চিন্তায় সে থাকে। তো আস্তে আস্তে কিন্তু তার মধ্যে মানে মেন্টাল ক্ল্যারিটি কিন্তু আসবে, তিনি কিন্তু এই যে আপনার সাথে একটা সঠতা, বা এই যে আপনার সাথে একটা মানে এইভাবে বেরিয়ে যাওয়া, রিলেশনশিপ ছেড়ে বা ব্রেকআপ করে দেওয়া, এটা কিন্তু তিনি যে ভুল করেছেন তিনি কিন্তু বুঝতে পারছেন, তিনি ভুল করেছেন, তিনি একজন এমন মানুষকে জীবন থেকে দূরে পাঠিয়েছেন, যে তার জীবনে সবসময় থাকতে চেয়েছিল, যে তার জীবনে হাতটা কখনো ছাড়বে বলেনি, তো সেই মানুষটাকে সে দূরে পাঠিয়ে দিয়েছে, এবং ফলে তাকে কিন্তু অনেক কষ্ট পেতে হচ্ছে, না তো সে কারোর কাছে শেয়ার করতে পারছে, না কাউকে কিছু নিজের মনের কথা জানাতে পারছে, এবং উল্টে তার কি ভয় হয়ে যাচ্ছে যে আপনি যদি অন্য কারোর হয়ে যান, মানে উল্টো পাল্টা চিন্তার কোনো শেষ নেই তার। তো এ কিন্তু এই রকম কাণ্ড কারখানা করে চলেছে। এই ব্যক্তি কিন্তু আপনার কাছে যোগাযোগ করতে চায়, তার কিন্তু ভুল আস্তে আস্তে ভাঙছে, যে সে কত বড় ভুল জীবনে করেছে, আপনার সাথে সম্পর্ক ত্যাগ করে বা আপনাকে এইসব উল্টোপাল্টা কথা বলে, হ্যাঁ, সে কিন্তু বুঝতে পারছে, এবং সে কিন্তু নিজের ভুলটাকে শোধরানোর কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে? ভুল শোধরানোর কিন্তু চেষ্টা করবে, কারণ তার সে কখনোই এটা মিন করতে চায়নি যে আপনি দূরে চলে যান, ঠিক আছে? যে কখনোই মনে মনে এটা ভাবতে পারেনি, তার হয়তো সাময়িক রাগ তাকে দিয়ে করিয়েছে, বা তার ভাবনা চিন্তার ব্যর্থতা। তো যাই হোক, তাকে দিয়ে হয়তো করিয়েছে, যে তার মনে হয়েছে যে আপনিও তাকে অন্য জনেদের মতোই কষ্ট দেবেন,
অন্যজনেদের মতোই কষ্ট দেবেন, তারা কি যেমন বাড়ির লোকজনের থেকে যেমন কষ্ট পাচ্ছে সেই রকম। এবং এখানে আমি বলবো যে সম্পর্কের মধ্যে কোনো মানুষের উস্কানি তো এখানে আছেই, যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে, যে কিন্তু এই কাটা খায় নুনের ছিটে দেওয়া বা কলকাঠি নেড়ে কিন্তু আপনাদের এই যে সম্পর্কটা, এ তো একটা নেগেটিভ থিঙ্কার বটেই, তার ওপর আরও কেউ কিন্তু আগুনে ঘি ঢেলেছে এখানে, যে কারণে এই 3 নম্বর ব্যক্তি, তৃতীয় ব্যক্তি এখানে কেউ আছে যে আগুনে ঘি ঢেলেছে, যে কারণে কিন্তু আপনাদের সম্পর্কের আজকে এই দুরবস্থায় থাকতে হচ্ছে। ইয়েস, এবং এই আগুনে ঘি ঢালা ব্যক্তি কিন্তু আপনাদের আশেপাশেই কেউ রয়েছে, যাকে আপনারা খুব ভালো করে দুজনে হয়তো চেনেন। তারকে কোনো রকমভাবে ভুল বোঝানো হয়েছে, যে হয়তো তার এই ব্যর্থতার কারণে আপনি হয়তো আপনার সাথে রিলেশনশিপে থাকা, মানে ওই যে ভুলভাল বোঝানো হয় না, পয়া অপয়া উল্টো পাল্টা, হ্যাঁ, বা তার জন্যই হয়তো আপনার জন্যই হয়তো তার ক্ষতি হচ্ছে, মানে এইরকম ভুলভাল না বোঝালে একটা মানুষকে সে কেন এই রিলেশনশিপ সে থেকে বেরিয়ে আসবে। তার তো এই মুহূর্তে আরও বেশি আপনার সাথে থাকার কথা, আরও বেশি আপনাকে আঁকড়ে ধরার কথা, আপনার সাথে শেয়ার করবার কথা, তা না করে সে কেন এটা করছে। যে এই ব্যক্তি কিন্তু পুরোপুরি এর মাথাটা নষ্ট করেছে, ঠিক আছে, এই ব্যক্তি কিন্তু পুরোপুরি মাথা নষ্ট করেছে আমি বলবো। এবং এই যে ভাবনা চিন্তার ব্যর্থতা, এবং এখানে তো আমি বলবো যে উল্টোপাল্টা এই ব্যক্তি যে এরকম ভুলভাল বুঝিয়েছে, এর তো আপনাদের ওপর প্রচণ্ড পরিমাণে জেলাস, আপনাদের জাস্ট সম্পর্কটাই সহ্য করতে পারে না, যে আপনারা এত ভালোভাবে একসাথে থাকেন, এত ভালোভাবে নিজেদের মধ্যে সম্পর্ক, বন্ধুত্ব, বন্ডিং, সেটা কিন্তু এ সহ্য করতে পারে না। এর বারবার মনে হয় এর জীবনে কিন্তু এই জিনিস নেই, এর জীবনে কিন্তু এই কি বলবো সুখটা সে কখনো পায়নি, যে কারণে কিন্তু সে অন্যের সুখটা নষ্ট করবার কিন্তু চেষ্টা করে। এবং এই ব্যক্তি আপনাদেরকে দূরে সরাবার জন্যে একরকম এর মাথাটা বরাবর কিন্তু সে এসেছে নষ্ট করতে, এবং এই যে টাইমটা পেয়ে গেছে না, সেখানে কিন্তু এ মানে ঝোপবুঝে কোপ মেরে দিয়েছে। এবং আপনার পার্টনারেরও মাথা গরম ছিল, সেও উল্টোপাল্টা বলে আপনাদের সম্পর্কটাকে শেষ করে ফেলেছে। এবং এই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু আপনার থেকে চাইছেন ইমোশনাল ফুলফিলমেন্ট, আপনার সাথে সম্পূর্ণতা চাইছেন, পরিপূর্ণতা চাইছেন, সম্পর্কের একটা জীবনে একটা তিনি আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করে যাচ্ছেন। তিনি যেমন আমি বলবো তিনি যেমন আপনার সঙ্গে জীবনটাকে দেখছেন ভালোভাবে, তেমনি কিন্তু তিনি এই জীবনে কিন্তু তার কেরিয়ারটা বা যেখানে তিনি সফল হতে চান, সেই সাকসেসটাকেও কিন্তু ম্যানিফেস্ট করছেন। এবং তার কিন্তু সাকসেস জীবনে আসবে, কারণ তিনি কিন্তু হার্ডওয়ার্ক ছাড়ছেন না, কিন্তু করছেন হার্ডওয়ার্ক, আবারও কিন্তু চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। তার কিন্তু মনে হচ্ছে এবার যে না, আমাকে কিন্তু এই ব্যাপারটা ছেড়ে দিলে চলবে না, আমাকে কিন্তু হার্ডওয়ার্ক করে জীবনে কিন্তু এগিয়ে যেতেই হবে, এছাড়া কিন্তু আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নেই। তো তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই জিনিসটাকে মানে করায়ত্ত করা যায়, উইনার হওয়া যায় বা সাকসেস পাওয়া যায় জীবনে, এবং সেই সাথে আপনার সাথে কিন্তু তিনি যোগাযোগ করতে চাইছেন। দেখুন মেন্টাল ক্ল্যারিটি তার এসছে, সে বুঝতে পেরেছে যে তাকে ভুল বুঝিয়ে কিভাবে বিপথে চালিত করা হয়েছে, কিভাবে তাকে তার হাত দিয়েই তার সর্বনাশ করা হয়েছে, এবং সে কিন্তু আপনার সাথে খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করবে, এটা কিন্তু আপনি শিওর থাকতে পারেন। খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, কারণ সে কিন্তু আর এই মানসিক কষ্ট, মানসিক অবসাদ নিয়ে থাকতে চাইছে না, আপনাকে ছেড়ে তার পক্ষে থাকা অসম্ভব, ঠিক আছে। তিনি চাইছেন আপনার সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করছে। ইয়েস, হুইল অফ ফরচুন, খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্যাজনক সময়ের কিন্তু খুব তাড়াতাড়ি একটা শেষ হবে, এই কষ্ট থেকে আপনারা দুজনেই নিষ্কৃতি পাবেন, এবং তার জীবনেও কিন্তু সফলতা আসবে বা সাফল্য কিন্তু আসবে। তো এই ছিল আজকে রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।